নমস্কার বন্ধুরা, অ্যানাস কিচেনে আপনাদের আবার একবার স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আর আজকে তৈরি করে দেখাবো আলুর কোপ্তা কারি। গরম ভাতে এমনকি রুটি দিয়েও কিন্তু দারুণ লাগে এই আলুর কোপ্তা কারি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আলুর কোপ্তা কারি করার জন্য 3টে আলু নিয়েছি। আলুটাকে আগে থেকেই প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে সেদ্ধ করে নিতে পারেন। আলুটা সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিতে হবে। কোনো রকম যাতে দানা না থাকে এর মধ্যে ভালো করে কিন্তু এইভাবে চটকে নিতে হবে। আলু ভালোভাবে চটকে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করব হাফ কাপ বেসন। আলুর পরিমাণ যদি আপনারা বেশি নেন তাহলে কিন্তু বেসনটাও একটু বেশি দিতে হবে। এর মধ্যে 2টো কুচনো কাঁচা লঙ্কা আর 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। অল্প পরিমাণে ধনেপাতা, স্বাদ মতো নুন অ্যাড করব। অবশ্যই স্বাদ অনুযায়ী নুন দেবেন। আর সামান্য একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। চিনিটাও কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। সব কিছু ভালো করে এবার মেখে নেব। আলু মাখার পরে যদি মনে হয় আলু নরম আছে এর সাথে বেসন কিংবা একটু ময়দাও কিন্তু অ্যাড করতে পারেন। ভালোভাবে মাখা হয়ে গেলে এরপরে সামান্য একটু হাতে তেল নিয়ে তারপরে কিন্তু কোপ্তাগুলো তৈরি করব। একদম ছোট ছোট করে করব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শেপ দিতে পারেন ছোট বড় করে নিয়ে। ঠিক এই রকমভাবে তৈরি করে নেব সবগুলো। হাতে কিন্তু সামান্য পরিমাণে একটু তেল নিয়ে করবেন, তাহলে কিন্তু হাতের মধ্যে আর আলুটা লেগে যাবে না, হলে কিন্তু আলুগুলো হাতের মধ্যে আটকে যাবে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবগুলো তৈরি হয়ে গেছে। এরপরে কড়া গরম হলে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। ভালোভাবে তেলটা গরম হলে এক এক করে আলুর কোপ্তাগুলো ভেজে নেব। এই আলুর কোপ্তা কারি তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এমনকি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু আপনারা তৈরি করতে পারেন। একদিক উল্টে দেবো এইভাবে একটা চামচের সাহায্যে। এই আলুর কোপ্তাগুলো কিন্তু এরকম ভাজা হওয়ার পরেও কিন্তু গরম গরম আপনারা খেতে পারেন, এমনকি মুড়ি দিয়েও কিন্তু দারুণ লাগবে খেতে। ভালোভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। একদম এপিট ওপিট করে বেশ সময় নিয়ে কিন্তু লো টু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে দেখুন, এইরকম ভাজা হওয়ার পরেই কিন্তু তুলে নিতে হবে। আর এই আলুর কোপ্তাগুলো ভাজার সময় তেলটা একটু বেশি দিয়ে তারপরেই কিন্তু ভাজবেন, না হলে ভাজার সময় কিন্তু আলুর কোপ্তাগুলো ভেঙে যাবে। এই রকম ননস্টিকের প্যান হলে সুবিধা হয় ভাজতে, কিংবা আপনারা অন্য যে কোনো কড়াতেও ভাজতে পারেন, তবে তেলটা বেশি দিয়ে তবেই কিন্তু ভাজবেন। কড়ার মধ্যে যে পরিমাণটা তেল ছিল তার মধ্যে একটা শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও চাইলে আপনারা কিন্তু পেস্ট করেও দিতে পারেন। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে অ্যাড করব একটা টমেটো কুচি। টমেটোটা আপনারা চাইলে কিন্তু পেস্ট করেও দিতে পারেন কিংবা এরকম ছোট ছোট করেও কেটে দিতে পারেন। টমেটোটা দেওয়ার পরে এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করব, তাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপরে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে কিন্তু টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে। টমেটো দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করব হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। রসুন আর আদার পরিমাণটা কিন্তু অবশ্যই আলুর কোপ্তাটা যতগুলো পরিমাণে করবেন ঠিক সেরকম বুঝেই কিন্তু দেবেন। এরপরে এর মধ্যে অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই পছন্দ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা যদি আলুর কোপ্তাটা নিরামিষ করতে চান এখানে পেঁয়াজ আর রসুনটা অবশ্যই কিন্তু অ্যাভয়েড করবেন। শুধুমাত্র আদা, টমেটো, এমনকি এর সাথে কিন্তু সামান্য পরিমাণে পোস্ত কিংবা টক দই অ্যাড করেও কিন্তু নিরামিষ আলুর কোপ্তা তৈরি করতে পারেন। পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেবো 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর ফিরে এসে এর মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা উপর থেকে আর স্বাদ মতো চিনি অ্যাড করবো। অবশ্যই স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। আর দিয়ে দেবো ভেজে রাখা আলুর কোপ্তাগুলো। আলুর কোপ্তাটা দেওয়ার পরে আবারও কিন্তু ঢেকে দিতে হবে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে। তাহলে আলুর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকেও যাবে আর এটা কিন্তু বেশ অনেকটাই টেস্টফুল হবে তখন। এবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে সবশেষে দিয়ে দেবো শাহি গরম মশলা
একদম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো অ্যাড করবেন। আর দিয়ে দেবো হাফ চামচ ঘি। গরম মশলাটা দিয়ে সব শেষে নামানোর আগে দিয়ে দেবো কুচনো ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল, আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার হাতের সাহায্যে একটু ছাঁকুনি দিয়ে নাড়াচাড়া করে নেব। এর গ্রেভিটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না। গ্যাসটা অফ করে দিলাম। এই দেখুন আমি একটা হাতার সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর আলুর কোপ্তাগুলো তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে তৈরি করবেন একবার হলেও। গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগবে, এমনকি রুটি দিয়েও অসাধারণ লাগবে। অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এই দেখুন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, যেমন দেখতে হবে খেতেও কিন্তু সেরকমই সুস্বাদু হবে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।